ইনস্ট্যান্ট ব্রেড চমচম মিষ্টি, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও মজা। যেমন রসালো নরম তুলতুলে মিষ্টি ছানার খিরসা পুর দিয়ে তৈরি মজাদার মিষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে এমন ইজি একটি মিষ্টি রেসিপি শেয়ার করব যে আপনি মেহমান ঘরে বসিয়ে রেখে বানিয়ে খাওয়াতে পারবেন এবং তারা আপনার এতটাই প্রশংসা করবে যে বুঝতেই পারবে না আপনি এত ইনস্ট্যান্ট এত মজার একটা মিষ্টি কীভাবে বানালেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে গুঁড়ার দুধ। আমি ফুল ক্রিম মিল্কটা নিয়ে নিয়েছি। দুধটা চুলাতে দিয়ে জাল করে নিব। বলক উঠে গেলে, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে টেম্পারেচারটা ডাউন করে নিব এবং 4 চামচ পানি ও 1 চামচ ভিনেগার দিয়ে যে সলিউশনটা বানিয়ে সলিউশনটা অল্প অল্প করে দিয়ে মিলিয়ে একটা সফট একটা ছানা তৈরি করে নিব। ছানাটা এখন পানিতে ঝরতে দিয়ে আমি অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি সামান্য একটু একটু স্যাফরন ভিজিয়ে রেখেছি আমার মিষ্টির প্রিপারেশনের জন্য। তো ছানাটা রেডি হয়ে গিয়েছে। ছানাটা আমি একটু সফট রেখেছি, একেবারে ড্রাই করব না। এরপর আমি হাতে দিয়ে ভালো করে ছানাটা মথে নিব। মথে একদম যখন ক্রিম একটা টেক্সচার চলে আসবে তখন এর ভিতর অ্যাড করব 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক, 3 টেবিল চামচ পরিমাণে চিনি, সামান্য একটু লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের খুশি। তবে বাটারটা একরকম টেস্ট আসে, ঘিটা আরেক রকম টেস্ট আসে। এরপর আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দিলে একটু কালারটা ডিপ হবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখনও পর্যন্ত আমি চুলাতে বসিয়ে দিব, সব নেড়ে চেড়ে মিলিয়ে চুলাতে হালকা জালে করে একদম একটা ঘন একটা খিরসা তৈরি করে নিব। যখন এটা ঘন হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। এই যে আমি ঠান্ডা করে নিয়েছি এবং 6টা আমি ছোট ছোট গোল গোল পরিমাণে করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি ব্রেডের আমি ভালো করে একটা বেলুন দিয়ে ভালো করে এটাকে সমান করে নিব, রুটির মতো করে বেলে নিব। বেললে পাশেরগুলো অটোমেটিকই আপনার সাইড হয়ে যাবে। পাশেরগুলো আপনি টান দিয়ে পাশের যে অংশগুলো মোটা অংশগুলো আছে এটা বের করে ফেলবেন। এরপরে খিরসা নিয়ে আমি হাতেই চমচমের শেপ দিয়ে নিব। এটা আপনার হাতে কোথাও লাগবে না যেহেতু বাটার দিয়ে অনেক এবং এটা খুব থিক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে নিয়ে চমচমের শেপ দিয়ে ব্রেড দিয়ে মুড়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এভাবে একটা একটা করে সবগুলো রেডি করে নিব মিষ্টিগুলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো একটা একটা করে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি আগের থেকে দুধ জাল করে রেখেছিলাম চিনি এবং তেজপাতা দিয়ে জাস্ট একটু ফ্লেভারের জন্য। এই দুধগুলো উপরে দিয়ে দিলাম এবং শেষে দিব স্যাফরনটা দেখতেও ভালো লাগে, কালার এবং ঘ্রাণের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে আপনারা কেওড়া জলটা ব্যবহার করতে পারেন এক্সট্রা ফ্লেভারের জন্য। এরপর আমি জাস্ট গার্নিশ করে দিচ্ছি। দেখেন কতটা চমৎকার লাগছে দেখতে এবং এই মিষ্টিটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবং দেখতে যতটা চমৎকার এটা খেতেটা ততটাই মিষ্টি এবং ইনস্ট্যান্টলি আমরা মেহমান বসিয়ে যে কোনো সময় এটা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারবো। ভালো থাকবেন সবাই, এই পর্যন্ত। আল্লাহ।